আনিসুল হক এবং সালমান এফ রহমান, যাকে সবাই বলে দরবেশ, ওনাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য এই পচা ডিম নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। কারণ যে বিচার বিভাগটা ধ্বংসের মূল কারিগর আনিসুল হক, সে রিমান্ডের নামে বিএনপি সহ বিরোধী ভিন্ন মত দমন করেন, যে রিমান্ডের নামে যে নির্যাতন করেছে আমাদের নেতাকর্মীদেরকে, যে ধরনের নির্যাতন করেছে এটা বলা বাহুল্য। যারা রিমান্ডে গেছে তারাই বলতে পারবে। আমরা রিমান্ড একটা আসামি রিমান্ডে নেওয়ার সময় কত সুস্থ ছিল, রিমান্ড থেকে আসার পরে সে হাঁটতে পারে নাই। কেন বিপিন নূর হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। অনেক সিনিয়র নেতাদেরকে তারা এই ধরনের নির্যাতন করেছে। ডিম কি করবেন? ডিম ধিক্কার জানানো দাঁড়িয়ে আছি, প্রয়োজন সাপেক্ষে ইউজ করা হবে পরিস্থিতি বুঝে। আপনারা দেখছি ডিম হাতে প্রতিবাদ করছেন। হ্যাঁ, ডিমটা হাতে কেন? এই ডিম হাতে কেন, এটা আমরা 18 কোটি জনগণ এবং সমগ্র বাংলাদেশের আইনজীবীদের পক্ষে আমরা নীরব প্রতিবাদ স্বরূপ আজকে যেই 2 জন আসামি আনতেছে বিজ্ঞ আদালতে, একজন আইন বিভাগকে ধ্বংসকারীর প্রধান হুতা আনিসুল হক এবং 18 কোটি জনগণের টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করার মূল মহানায়ক সালমান এফ রহমান, যাকে সবাই বলে দরবেশ, আজকে তাদের আদালতে আনা হবে। আমরা 18 কোটি জনগণ এবং সারা বাংলাদেশের আইনজীবীদের পক্ষে নীরব প্রতিবাদ হিসেবে আমরা ওনাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য এই পচা ডিম নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এটা নীরব প্রতিবাদ এবং এই ডিমগুলা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এগুলা হাতে থাকবে না কারো মাথায় যাবে, এটা সময় বলে দেবে। কারণ দীর্ঘ 17 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। 18 কোটি জনগণ 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। মৃত মানুষ ভোট দিচ্ছে, জীবিত মানুষকে ভোট দিতে যায় নাই। আর কেন্দ্রীয় পন্থা যেতে দিতে মানে দেয় নাই। খুনি হাসিনার নির্দেশে এই আইনমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি হারুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মেহেদি হাসান, তারপরে বিপ্লব বড়ুয়া, এদের প্রত্যেকের নির্দেশে সাধারণ ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, এমনকি হেলিকপ্টারে করে গুলি চালিয়েছে। যেই গুলির পরিপ্রেক্ষিতে বারিন্দায় দাঁড়ানো শিশু, বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ হত্যাকাণ্ড ঘটিয়েছি। এর প্রতিবাদে আমরা আইনজীবীরা ধিক্কার জানানোর জন্য আজকে ডিম নিয়ে দাঁড়িয়ে আছি। আপনারা তো জানেন বিগত 17 বছর এই দরবেশের নেতৃত্বে শেয়ার বাজার লুট হয়েছে। 5 মে গণহত্যার সাথে শেখ হাসিনা সহ টোটাল মন্ত্রী পরিষদ জড়িত এবং দেশে অর্থ পাচার, লুটপাট সহ তাদের মানে কেলেঙ্কারির কোনো অভাব নেই। সব কিছু মিলিয়ে এবং পরপর 3টা নির্বাচন সরাসরি তাদের হস্তক্ষেপে জনগণ ভোট দিতে পারে নাই। আমি সহ আমাদের আইনজীবী সহ দেশের অপরম জনতা ইলেকশনে ভোট দিতে পারে নাই, যার কারণেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ থেকে আমরা এবং এই সাম্প্রতিক সময়ে সাধারণ ছাত্রদের উপরে যেই গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা সরকারের মানে দরবেশ সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী এবং সাবেক আইনমন্ত্রী, এবং আরেকটা বিষয় হচ্ছে এই বিচার বিভাগ নিয়ে কিছু কথা বলতে চাই।